বন্ধুরা, এবার আমরা জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি সম্বন্ধে জানব। জীব প্রযুক্তি দুটি শব্দ, বায়োলজি এবং টেকনোলজি এর সমন্বয়ে গঠিত। বায়োলজি শব্দের অর্থ জীব সম্পর্কে বিশেষ জ্ঞান আহরণ করা এবং টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি, অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজির আন্তঃসম্পর্কিত বিষয়ই হল জীব প্রযুক্তি। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। এই প্রযুক্তির প্রয়োগে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীব, উদ্ভিদ বা প্রাণী বা অণুজীব এর উদ্ভাবন বা উক্ত জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়। বিজ্ঞানের অগ্রযাত্রায় জীব প্রযুক্তি কোনো নতুন সংযোজন নয়। মানব সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ জীব প্রযুক্তির কতিপয় প্রয়োগ শুরু করে। গাজন এবং চোলাইকরণ বা ফার্মেন্টেশন এবং ব্রুইং এর মতো প্রযুক্তি জ্ঞান মানুষ প্রায় ৮,০০০ বছর আগে থেকেই রপ্ত করে। 19 শতকে 1863 সালে গ্রেগর জোহান ম্যান্ডেল কর্তৃক জেনেটিকের সূত্রসমূহ আবিষ্কারের পর থেকে জীব প্রযুক্তি নতুন রূপে অগ্রযাত্রা শুরু করে। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক কর্তৃক ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের ধারাবাহিকতায় আজকের আধুনিক জীব প্রযুক্তির উন্মেষ। জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে টিস্যু কালচার ও জিন প্রকৌশল পদ্ধতি কৃষি উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। টিস্যু কালচার সাধারণত এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টিকেই টিস্যু বা কলা বলা হয়। একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াই হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার উদ্ভিদ বিজ্ঞানের একটি অপেক্ষাকৃত নতুন শাখা। উদ্ভিদ টিস্যু কালচারে উদ্ভিদের কোনো বিচ্ছিন্ন অংশ বা অঙ্গবিশেষ যেমন পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ ইত্যাদিকে কোনো নির্দিষ্ট পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়। মিডিয়ামসমূহে পুষ্টি ও বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয়। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলা হয়। টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ: মাতৃ উদ্ভিদ নির্বাচন। উন্নত গুণসম্পন্ন, স্বাস্থ্যবান ও রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করা উচিত। আবাদ মাধ্যম তৈরি। উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ এবং প্রায় কঠিন মাধ্যম বা সেমি সলিড মিডিয়াম এটা তৈরির জন্য জমাট বাঁধার উপাদান যেমন অ্যাগার প্রভৃতি সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। আবাদ মাধ্যমকে কাচের পাত্রে নিয়ে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করা হয়। পরবর্তীতে অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ চাপে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করা হয়। জীবাণুমুক্ত তরল আবাদকে ঠান্ডা ও জমাট বাঁধার পর এক্সপ্ল্যান্টগুলোকে এর মধ্যে স্থাপন করা হয়। তারপর কাচের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো ও তাপমাত্রা 25 এবং 2 ডিগ্রি সেলসিয়াস সম্পন্ন নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখা হয়। এই পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি অণুচারা তৈরি হয় বা ক্যালাস বা অবয়বহীন টিস্যুমণ্ডে পরিণত হয়। এই টিস্যুমণ্ড হতে পরবর্তীতে পর্যায়ক্রমে একাধিক অণুচারা উৎপন্ন করা হয়। মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। এ সমস্ত উৎপাদিত চারাগাছে যদি মূল উৎপন্ন না হয় তবে একটি নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলোকে বিচ্ছিন্ন করে নেওয়া হয় এবং তাদেরকে পুনরায় মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা হয়। প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। মূলযুক্ত চারাগুলোকে পানিতে ধুয়ে অ্যাগারমুক্ত অবস্থায় ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা যায়। পাত্রে লাগানো চারাগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। পূর্ণাঙ্গ চারাগুলো সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। আমরা টিস্যু কালচার প্রক্রিয়ার ক্রমিক পর্যায়গুলো দেখতে পাচ্ছি এখানে। আমরা দেখছি প্রথমে টিস্যু সংগ্রহ করা হচ্ছে, এরপর মিডিয়ামে টিস্যুটিকে স্থাপন করা হলো, সেখান থেকে ক্যালাস সৃষ্টি হলো, ক্যালাস থেকে আমরা ছোট চারার সৃষ্টি করলাম, তারপর মূল সৃষ্টির জন্য পৃথক একটি মিডিয়ামে স্থাপন করা হলো, সেখান থেকে মূল সৃষ্টি হলো এবং সর্বশেষ সেটিকে টবে লাগানো হলো।